ক্যামেরা রেডি? স্যার রেডি? হ্যাঁ, রেডি রেডি। প্রথমেই কনগ্র্যাচুলেশনস, আপনার স্কুল 100 বছরে পড়ল। থ্যাংক ইউ। কিভাবে সেলিব্রেট করবেন? আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামের কথা চিন্তা করেছি। রাজ্য সরকার সাহায্য করবেন। আমি এ বিষয়ে আরও কথা বলছি। কিন্তু এই দারুণ একটা সেলিব্রেশনের সময়ে বাংলার অনেক স্কুলে প্রবলেম দেখা যাচ্ছে। স্যালারি নিয়ে একটা ক্ষোভ, অসন্তোষ। আপনি কিছু বলবেন এই ব্যাপারে? দেখুন, আপাতত আমাদের স্কুলে এই সমস্যা এখনও দেখা দেয়নি। আমরা সবসময় চেষ্টা করি সরকারের নিয়ম মেনে চলতে, আর সেই জন্যই আমাদের একটা বড় একটা হেরিটেজ তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শিক্ষকরা যারা দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছে, আজকে তারা নিজেদের কাজ ফেলে অশিক্ষিত শ্রমিক মজুরদের মতো রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, কাজে হল্ট করছে না। আমি এগুলো মেনে নিতে পারি না। আপনারা জানেন যে রাজ্য সরকার সবসময় আমাদের সাথে আছে। আমাদের এই সেলিব্রেশনের সময় আমি আপনাদের বলছি, আপনারা কাজে ফিরে যান। তো সুমনবাবু, হ্যাঁ, কি বলছিলেন বলুন। না, আজকে যেগুলো বলছিলেন স্যার একদম ঠিকই বলেছেন, কিন্তু 6-7 মাসের মাইনে বাকি, বুঝতেই তো পারছেন বাজারের যে অবস্থা, সংসার তো আর চলে না। পিছন থেকে কে কাঠি করছে জানেন? কাঠি আর কে করবে স্যার? মানে এই তো একটা দুটো স্কুলের ব্যাপার নয়, রাজ্যে সব স্কুলেই একই অবস্থা। আমি তো শুনছিলাম কোনো কোনো স্কুলের টিচাররা খেতে পায় না ব্যাচ পরে ঘুরছে। কি অবস্থা বলুন। আপনার জামাই প্রবীর, সে তো খুব পলিটিক্স করে। না, পলিটিক্স তো করে না, ওই টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং ফিটিং থাকলে মাঝে মধ্যে যায়। করে না? সেদিন ওই স্কুলের মাঠের প্রোটেস্টে ও তো ছিল। সে তো স্যার, মানে ওই নর্থ বেঙ্গলের স্কুল টিচারদের ওপর গুলি চালনা হলো, সেই নিয়ে। এই রেস্টুরেন্টের থাই কারিটা বেশ ভালো। এই নতুন খুলেছে রেস্টুরেন্টটা এখানে, জানেন, বেশ ভালো। স্যার, স্যার, জানতে চাইছিলাম, হোয়াট ইজ এ টিচার? একজন শিক্ষক এই সময় দাঁড়িয়ে কতটা ইম্পর্ট্যান্ট? স্যার আসবো? প্রবীর, এসো এসো। আমাদের কালকের মিটিংয়ের পর তোমরা তো কেউ কিছু জানালে না, কোনো সলিউশন পাওয়া গেল? আচ্ছা শোনো, তোমাদের যদি কিছু ভুলচুক হয়ে গিয়ে থাকে, অফিসিয়ালি কোনো চাপ হবে না, আমি ব্যাপারটা দেখে নেব। তোমরা জানোই যে সরকার সবসময় আমাদের সাথে থাকে। হ্যাঁ স্যার, জানি। অ্যাকচুয়ালি আমি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম। আমার কালকে মেয়ের জন্মদিন, আপনি গেলে ভীষণ ভালো লাগবে। তুমি আমায় নিমন্ত্রণ করতে এসছো? স্যার, কিছু না, আপনি জাস্ট গিয়ে মেয়েকে আশীর্বাদ করবেন, একটু ফল মিষ্টি খাবেন, সবাই খুব আশা করে আছে। সে ঠিক আছে, আশীর্বাদ আমি করে দিচ্ছি, কিন্তু এই বয়সে আর আমি অনুষ্ঠান বাড়িতে যাই না। স্যার, আমার ফ্যামিলি খুবই আশা করে আছে, আপনি না গেলে ভীষণ কষ্ট পাবে। স্যার, একটা রিকোয়েস্ট করছি, কোনো গিফট আনবেন না। আমাদের বাড়ির নিয়ম আছে যে আমরা কোনো রকম ঘরোয়া অনুষ্ঠানে কোনো রকম গিফট নিই না। তাই নাকি? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দেখি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসছি। স্যার কিছু বলছেন না? আমি জিজ্ঞেস করছিলাম, হোয়াট ইজ এ টিচার?
আমি নিজে বহু টিচারদেরকে খুব ক্লোজ থেকে দেখেছি। তারা সবাই আমার খুব কাছের, যারা নিজেদের স্বার্থ ভুলে, অভাবকে সঙ্গে করে দেশের ফিউচার তৈরির জন্য রেসপন্সিবিলিটি নিয়েছে। সামান্য কয়েকটা টাকার জন্য, দুটো অসুবিধার জন্য যারা নিজেদেরকে নামিয়ে আনে না, শ্রমিক মজুরদের মতো হাঙ্গামা করে না, তারাই টিচার হবার যোগ্য। আমি এটাই মনে করি। প্রবীর, ভেতরে কি কাঁদছে? স্যার আমার মেয়েটাই কাঁদছে, ওর জ্বর তো। আপনি একটু দেখে দেবেন? ডাকবো? শুনছো, মিলিকে একবার নিয়ে এসো তো। আসলে বিয়ের সময়কার একটাই শাড়ি তো, ওটা পরে নিজেদের লোকের সামনে আসবে তাতেও লজ্জা। দাঁড়িয়ে কেন, স্যারের পায়ের কাছে বসিয়ে দাও। আরে না না, পায়ের কাছে বসিও না, ওকে ভালো ডাক্তার দেখাও। ওকে এখানে বসিও না, ওকে ভালো ডাক্তার দেখাও, আমি ব্যবস্থা করছি। ফ্রিতে আর কোন ডাক্তার দেখবে বলুন? ফ্রি? না না, আমি সেরকম কিছু ভাবছি না। ফ্রিতে কেন চিকিৎসা হবে? আমি ব্যবস্থা করছি। এখনই আমি ফোন করছি ডাক্তারকে। না, এখন না। আপনি এক্ষুনি এলেন, ও কিছু হবে না। অনেক দিন ধরে ভুগছে, আর কিছুদিন ভুগবে, তাতে কোনো অসুবিধা নেই। প্রবীর, তোমার আর্থিক অবস্থা যে এতটা খারাপ আমি জানতাম না। একটা অ্যাপ্লিকেশন জমা দাও, আর নেক্সট মান্থ থেকে 5,000 টাকা বাড়াতে পারবো মনে হয়। টিচার হিসেবে তো তোমার বেশ ভালোই নাম, বাকি স্যালারিটাও বন্দোবস্ত করছি। স্যার এরকম করবেন না স্যার। বাকি টিচাররা বলবে যে আমি আপনাকে বাড়িতে ডেকে ইনভাইট করে খাতির করে আমার মাইনে বাড়িয়ে নিচ্ছি। ওদের এরকম সর্বনাশ করবেন না স্যার। স্যার বেশি কিছু করতে পারিনি। ওর বিয়ের সময়কার একটাই হাতের বালা, ওটা বন্ধক দেওয়া আছে তো, লাস্ট ওটাই পড়ে আছে। ভাবছি নেক্সট মাসের মাইনে না পেলেও ওটা দিয়ে কাজ চালানো যাবে আর কি। স্যার, যদি আপনি না জানেন তাহলে বলতে পারেন, উই কান্ট ফোর্স ইউ। সরি? স্যার, আমরা খবর পেয়েছি যে এই সেলিব্রেশনের ঠিক আগেই আপনি প্রবীর শাসমল বলে আপনারই স্কুলের টিচারকে টার্মিনেট করেছেন। অনেকে বলছেন উনি এই অনগোয়িং প্রোটেস্টের সঙ্গে যুক্ত। আপনি কিছু বলতে পারেন এই ব্যাপারে? স্যার, স্যার